তোমাকে পাবলিক চুপতো না, ঠিক আছে? এই যে তিশার কাছে ভাবা যায়, মানে ও একটা মেয়ে মানুষ হয়ে ওপেনলি পাবলিক প্লেসে হাজার হাজার মানুষের সামনে এসা এইসব নোংরা ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, মানে সিরিয়াসলি ভাই। আর ওর জামাইও বা কি যে নিজের বউকে বসায় দিছে ক্যামেরার সামনে যে দাও তুমি আল্লাহর রাস্তায় কয়েকটা গালি দাও। ভাই তোদের যদি এতই প্রবলেম হয়ে থাকে আদার্সদেরকে নিয়ে, তোর অপোজিট পার্সনকে নিয়ে থানায় যায়, একটা জিডি করে দে, একটা মামলা করে দে, সোজা হিসাব আইনের 7 জনে। তোদের যদি বেশি প্রবলেম হয়ে থাকে তোরা সেটা না কইরা তোরা পাবলিকলি আইসা গালিগালাজ করতেছিস নোংরা নোংরা ভাষায়, মানে কত পরিমাণে নিচ। এগুলোর কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, এদের নিজেদের মুখের কোনো ব্যাকগ্রাউন্ড আছে? মানে কিরকম ব্যাকগ্রাউন্ডের মেয়ে মানুষ হলে সে ওপেনলি এ ধরনের গালিগালাজ করে? ভাই মানে মাইনা নেওয়া যাচ্ছে না, ঢুকতে পারতেছি না সোশ্যাল মিডিয়াতে। ঢুকলে টিকটক ফেসবুক যেখানে ঢুকতেছি সেখানে জাস্ট দেখতেছি যে এই মৌসুমে এসে গালিগালাজ করতেছে, নোংরা নোংরা ভাষায় কথা বলতেছে। কিসব ভাষা ভাই, কিসব ভাষা? মানুষ গালি দেয়, নর্মালি একটা গালি দেয়, ওকে ফাইন, শেষ। কিন্তু এরকম ভাষায় গালি দেয়, আর ওদের অ্যাকাউন্ট গুলো এখনো অ্যাক্টিভ আছে কিভাবে ভাই? এগুলো রেস্ট্রিক্ট মানে না, বা এইসব আইডি রাখছে কেন পাবলিক? আর আমরা এতগুলা মানুষ বসে আছি, মানে এদের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারতেছি না। অবশ্য দোষটা ওদেরও না, দোষটা আমাদেরই, কারণ আমরাই নিজে থেকে ওদের এসব দেখতেছি। ওদের কিছু হইতেছে না, ওরা গালিগালাজ করতেছে, ভিডিও ভাইরাল হইতেছে, আমরা ওরা টাকা ইনকাম করতেছে, অনেক টাকা ইনকাম করতেছে। আর ওই টাকা গরমই আবার আমাদের সাথে দেখাইতেছে। যেই টাকা ওরা আমাদের ভিউ দেখে পাইতেছে, ভিউর কারণে পাইতেছে, সেই টাকা দিয়ে ওরা হচ্ছে আমাদের সাথে দেবান দেখাচ্ছে। মানে কি পরিমাণে থার্ড ক্লাস, কি পরিমাণে নষ্ট হইলে মানুষ মানে এইরকম পর্যায়ে নেমা যায়। কিরকম পুরুষ, কিরকম হাজবেন্ড আর কিরকম ওয়াইফ। একজন হাজবেন্ড তার ওয়াইফকে সবসময় চায় সবার থেকে আড়ালে রাখতে, সবার থেকে ভালো রাখতে, যে আমার ওয়াইফকে যেন কেউ কোনো কথা বলতে না পারে। আর ওর হাজবেন্ড ওকে ওপেনলি আইনা দিতেছে যে নে আমার বউকে আমি ছেড়ে দিছি, তোরা ছিঁড়ে ফেরা খা। মানে এরকম হয়ে গেছে ওদের বিষয়টা। সারহা মিম আপু যে কথাগুলো বলেছে একদমই ঠিক কথা বলেছে। এই সকল মানুষরা আসলে সমাজটা নষ্ট করছে। কি ভাষায় এরা লাইভে এসে এই কথাগুলো বললো, ভাবুন কতটা থার্ড ক্লাস হলে এই ভাষায় কথা বলে, কতটা নিম্ন থার্ড ক্লাস হলে পাবলিক প্লেসে এসে একটা মেয়ে এই ধরনের ভাষা ছাড়ে, তাও আবার অন্য একটা মেয়েকে, আর ইন্ধন দেয়কে তার পিছনে তার স্বামী। তাহলে বুঝুন এদের ক্যাটাগরি কোন কোয়ালিটির। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এদের এই ভাষা শুনে এদেরকে একদম ধুয়ে দিচ্ছে, ধোয়া খাওয়ারই যোগ্য। মানে এরকম নিম্ন শ্রেণীর অখাদ্য ভাষা হয় কোনো মানুষের মুখের। এদের দুইটাকে না দেখলে বোঝা যেত না যে এরা দুইটা কত বড় ছোট লোক, থার্ড ক্লাস, যে লাইভের ভিতরে এসে পাবলিক প্লেসে এইভাবে কথা বলে। ভেবে দেখুন এরা কোন কোয়ালিটির। সারহা মিম যে কথাগুলো বলেছে একদমই ঠিক বলেছে। তোদের বিষয়ে সমস্যা বেশি হলে তোরা আইনের আয়ত্তে যা, তা না হলে দুই পক্ষ একসাথে মিশে মীমাংসা কর। তা না, মানে সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াকে নষ্ট করে এই সকল ভাষা ছাড়ছে। বাবা তোদের হয়তো লজ্জা করে না এই সকল ভাষা ছাড়তে মুখ দিয়ে, কারণ তোদের হলো পাকা মুখ, কিন্তু অন্য মানুষের এই সকল কথা কান দিয়ে শুনতে গেলেও ঘেন্না করে। ভাই তোরা যে কোন লেভেল, কোন নিকৃষ্ট বস্তি থেকে উঠে এসেছিস তা তো তোদের এই ব্যবহারেই পরিচয় দিয়ে দিচ্ছে। তা মানুষ আর তোদের কি বলবে?